লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল এবং সেই চ্যানেলে রবিবারের সকালে ভাগ্যফলের অনুষ্ঠান। এই ভাগ্যফলের অনুষ্ঠানে সপ্তাহের শুরুতেই আমি শ্রী গোপাল আপনাদের জানিয়ে দিই সপ্তাহের 7টি দিন আপনাদের কেমন যেতে পারে। এই সপ্তাহের শুরুতেই আপনারা যদি আপনাদের আগাম একটি ইঙ্গিত পান যে সপ্তাহটি আপনাদের পক্ষে কেমন হতে পারে, তাতে আপনারা অনেকটাই কিন্তু লাভবান এবং উপকৃত হবেন। সপ্তাহটি যদি আপনাদের পক্ষে শুভকারক হয় বা যোগকারক হয়, তাহলে যদি সপ্তাহের দিনগুলোকে কাজে লাগাতে পারেন বা বিশেষ বিশেষ কোন দিনগুলো আপনাদের পক্ষে শুভ বা পুরো সপ্তাহটি কাদের পক্ষে শুভ বা শুভ নয়, এই সমস্ত বিষয়গুলোকেই আমি পুঙ্খানুপুঙ্খভাবে এই অনুষ্ঠানে পরিবেশন করি। আপনারা লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন। ভাগ্যফলের অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। চলুন দেখে নেব 24শে মে রবিবার থেকে 30শে মে শনিবার এই যে সময়কাল বা এই যে সাপ্তাহিকের 7টা দিন, এই 7টি দিনে আপনারা কি ধরনের ফল পাবেন। ফল কে দেবে? ফল দেবে গ্রহের সন্নিবেশ। এ সপ্তাহে গ্রহের সন্নিবেশে কি রয়েছে? মেষ রাশিতে মঙ্গল, বৃষ রাশিতে রবি বুধ, মিথুন রাশিতে শুক্র বৃহস্পতি, সিংহ রাশিতে চন্দ্রকেতু, কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি অবস্থান করছে। এই অবস্থানের ফলে মেষ রাশির ব্যক্তিরা কি ধরনের ফল পাবেন? মেষের পক্ষে সপ্তাহটি ভালো হবে, যোগাযোগ দেবে। বিশেষ করে যারা ক্রীড়া জগৎ অর্থাৎ খেলাধুলার জগতে রয়েছে, সেনা বিভাগ বা আর্মি, পুলিশ, প্রশাসনিকের সঙ্গে যুক্ত যেসব দপ্তর, সেসবের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু একটা সুনাম লাভ হবে, পরাক্রম বৃদ্ধি পাবে। বা এ ধরনের সেক্টরগুলোতে যারা কাজের যোগাযোগ করতে চাইছেন তাদেরও কিন্তু যদি একটু লাগাতার চেষ্টা চালিয়ে যেতে পারেন, এ সপ্তাহে কিন্তু একটা যোগাযোগ আপনারা পাবেন। খেলাধুলার সূত্র ধরে বড় একটা দলে যোগ দেওয়ার সুযোগ বা টিমে যোগ দেওয়ার সুযোগ, একটা লাভ হবে। এছাড়াও বিশেষ কোনো সাম্মানিক বা স্বীকৃতি বা সার্টিফিকেট পাওয়ার একটা শুভ যোগাযোগ এ সপ্তাহে দেবে। ব্যবসায়ীরা যদি মাথা ঠান্ডা রাখতে পারেন, এ সপ্তাহে বিভিন্ন সূত্র ধরে অর্থ হাতে আসবে। চাকরিজীবীদের শত্রু বা কর্মক্ষেত্রে আপনাদের যেসব কম্পিটিটর রয়েছে তারা বশীভূত হবে। কর্মক্ষেত্রে নিজের অধিকার প্রতিষ্ঠিত হবে। মেষের যারা মহিলা রয়েছেন, পৈতৃক সূত্র ধরে আপনাদের একটা প্রাপ্তির যোগাযোগ এ সপ্তাহে রয়েছে। ছাত্রছাত্রীরাও এ সপ্তাহে অবশ্যই শুভ ফল লাভ করবেন। বিশেষ বিশেষ বিভিন্ন ব্যাপারে উদ্যোগী হয়ে ওঠারও একটা যোগ রয়েছে। লাকি নাম্বার হবে 2 এবং 5। বৃষ রাশির ব্যক্তিরা কি ধরনের ফল পাবেন? এই সপ্তাহে ঝুটঝামেলা আপনাদের অনেকটাই কমবে, কাজের পরিবেশ অনেকটাই অনুকূল হবে, পারিবারিক জীবনেও স্থিরতা এবং স্বস্তি লাভ হবে। অতিরিক্ত ব্যয় বা বিলাসিতার কারণে ব্যয় অনেকটাই কমবে বা হ্রাস পাবে, ফলে আপনাদের সঞ্চয়ের জায়গাটা অনেকটা স্ট্রং হবে। ব্যবসায়ীরা খুব বেশি লাভ এ সপ্তাহে না পেলেও একটা সুফল আপনারা পাবেন বা গতানুগতিক একটা লেভেল এ সপ্তাহে কিন্তু আপনাদের মেনটেন হবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে দায়িত্ব বা নিয়ন্ত্রণ বাড়বে এবং তার ফলে আপনাদের একটা রোজগার বৃদ্ধির যোগাযোগ আসতে পারে বা পদোন্নতির যোগাযোগ আসতে পারে। এ সপ্তাহে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে কোনো ডিল করবেন না। এ সপ্তাহে এই সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। স্টক, শেয়ার মার্কেট বা বিভিন্ন ফিক্স যেসব টাকা পয়সা, এসআইপি যারা করছেন, এ সপ্তাহে এসব ক্ষেত্রে ইনভেস্ট করা অত্যন্ত শুভ হবে। বেকারদের খুব একটা চাকরির যোগাযোগ নেই, তবে যারা ছোটখাটো ব্যবসা শুরু করতে চাইছেন, অনেকদিন ধরে চাকরির খোঁজ করেও পাচ্ছেন না, শেষে ভাবছেন যে একটা ব্যবসাই শুরু করি, এ সপ্তাহে কিন্তু ব্যবসা বাণিজ্য শুরু করার পক্ষে সুফল মিলবে। বাণিজ্য, কলা বিভাগ সব ধরনের ক্ষেত্রেই যারা ছাত্রছাত্রী রয়েছে শুভ ফল এবং সুফল লাভ হবে। লাকি নাম্বার হবে 2 এবং 5। যারা মিথুন রাশির ব্যক্তি রয়েছেন, মিথুন রাশির পক্ষে সপ্তাহটি শুভ। গোপনে বা অবৈধভাবে কিছু অর্থ হাতে আসার যোগ রয়েছে, যেটি কেউ জানতে পারবে না। অর্থাৎ গোপন ভাবে কোনো সূত্র ধরে
একটা আয়ের যোগ, বিবাহের সম্পর্ক পাকাপাকি হওয়ার পাশাপাশি নতুন প্রেমের সম্পর্কও কিন্তু গড়ে উঠতে পারে। অর্থাৎ ভালো প্রেমের সম্পর্ক বা আপনাদের যাদের বিবাহ এখনো হওয়ানি একটা সমস্যা, তাদের বিবাহেরও একটা যোগাযোগ আসতে পারে। ভাই বোনদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে মতান্তর ঘটতে পারে। স্বাস্থ্য সমস্যায় যারা ভুগছেন এ সপ্তাহে কিন্তু স্বাস্থ্য সমস্যা অনেকটাই কমবে, নিরাময় হবে। লোহা বা ধাতব দ্রব্য, ফার্নিচার, গহনা, ফ্যান্সি পোশাক, মিষ্টান্ন জাতীয় দ্রব্য এসব নিয়ে যারা ব্যবসা করেন অত্যন্ত ভালো লাভ পাবেন। চাকরিজীবীদের একটা গোপনে আয়ের যোগ বা অবৈধভাবে আয়ের যোগ রয়েছে, ছাত্রছাত্রীরা সপ্তাহে শুভফল লাভ করবে। লাকি নাম্বার হবে 4 এবং 8। 4 নম্বর রাশি কর্কট রাশি। কর্কটের পক্ষে সপ্তাহটি কেমন? কর্কটের পক্ষে সপ্তাহটি কিন্তু বেশ ভালো। এ সপ্তাহে বড় ধরনের ভ্রমণেরও যোগাযোগ আপনারা পাবেন। চাকরি সূত্রেও যারা মাঝে মধ্যে বাইরে যান এ সপ্তাহে কিন্তু সে ধরনের একটা যোগাযোগ রয়েছে। কর্মজীবনে সুনাম লাভ হবে। অস্থায়ী কর্মী যারা রয়েছেন তাদের একটা স্থায়িত্ব লাভ বা পার্মানেন্ট হওয়ার যোগ। তবে এ সপ্তাহের শুরুতে পিতার সঙ্গে একটা মতমালিন্য বা মতের পার্থক্য হতে পারে। ব্যবসায়ীরা এই সপ্তাহে ভালো লাভ পাবেন। চাকরিজীবীদেরও কর্মক্ষেত্রে স্থিরতা তৈরি হবে, চাপ অনেকটাই কমবে। বিশেষ কোনো পেন্ডিং কাজকর্ম এই সপ্তাহে কমপ্লিট হয়ে যাওয়ারও যোগ রয়েছে। ব্যাংক বিমায় যারা টাকা পয়সা রেখেছেন এ সপ্তাহে তার ম্যাচুরিটি থেকে একটা হাতে টাকা পয়সা আসার যোগ রয়েছে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় সাফল্য পাবেন। এ সপ্তাহে লিভারের কোনো সমস্যা, জন্ডিস এগুলো একটা দেখা দিতে পারে, সতর্ক থাকতে হবে। লাকি নাম্বার হবে 2 এবং 9। সিংহ রাশি, রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। সিংহ রাশির ব্যক্তিরা বর্তমান সপ্তাহটিতে কি ধরনের ফল পাবেন? স্বাস্থ্য সমস্যা এই সপ্তাহে মিটবে। মানসিক যে অস্থিরতা, সেই মানসিক অস্থিরতা সপ্তাহের শুরুতে কিছুটা থাকলেও পরপর মঙ্গলবার থেকে পরপর করে যে দিনগুলো আসতে থাকবে তাতে আপনাদের মানসিক অস্থিরতা অনেকটাই প্রশমিত হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভফল লাভ হবে। তবে ওই শুভফল লাভ হচ্ছে বলে অতিরিক্ত ঝুঁকি বা বিনিয়োগ কিন্তু আপনারা করবেন না। কিছু সূত্র ধরে, সেটা পারিবারিক কোনো সূত্র ধরেও একটা ধনপ্রাপ্তির যোগ এ সপ্তাহে রয়েছে। দীর্ঘদিন ধরে চাকরি চলে গেছে, কোনোভাবেই চাকরি জোগাড় করতে পারছেন না, এই সপ্তাহে কিন্তু সে ধরনের ব্যক্তিদের চাকরির যোগাযোগ আসবে। তবে সেই চাকরি দূরেও হতে পারে। যারা ভ্রমণের আগ্রহী ব্যক্তি, মাঝে মাঝে দূরে বেড়াতে যান, অনেক দূর দূরান্তে যারা ঘুরে বেড়ান, অর্থাৎ যারা ভবঘুরে টাইপের, যারা বেড়াতে পছন্দ করেন, এই সপ্তাহে অনেক দূরের বেড়াতে যাওয়ার একটা পরিকল্পনা, যেটি আপনি কখনো ভাবেননি, অনেকবার ধরে চিন্তা করেছেন যে আমি এমন জায়গায় যাব, এ ধরনের কোনো পরিকল্পনা এই সপ্তাহে একটা সুফল আপনাদের দিতে পারে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। উচ্চশিক্ষায় যারা রয়েছে সেই সব ছাত্রছাত্রীদের সাফল্য আসবে। চাকরিজীবীদেরও একটা পদোন্নতির সুযোগ আসবে। সিংহ রাশির যারা মহিলা রয়েছেন তাদের কর্মে সাফল্য লাভের পাশাপাশি হঠাৎ করে কোনো একটা ভালো চাকরিরও যোগাযোগ, অর্থাৎ যেই চাকরিটা আপনারা করছেন হঠাৎ করে আরো একটা ভালো চাকরির যোগাযোগ আসবে। লাকি সংখ্যা হবে 3 এবং 7। এরপর কন্যা রাশি, এই সপ্তাহে হঠাৎ করে ব্যয় বাড়তে পারে, একটা ঝুট ঝামেলারও যোগ রয়েছে। সপ্তাহটি মিশ্র যাবে। ব্যবসায়ীরা যদি ঝুঁকি নিতে চান, আমি বলবো খুব বেশি ঝুঁকি আপনারা নেবেন না, অর্থ বিনিয়োগ করবেন না। কর্মজীবনে একটা ঝামেলা চলবে। প্রমোশন আপনাদের হওয়ার কথা, পদোন্নতি হওয়ার কথা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা বিলম্বিত হতে পারে। ছাত্রছাত্রীদের এ সপ্তাহে অস্থিরতা বাড়বে। বিশেষ কোনো কোর্সে ভর্তি হওয়া নিয়েও একটা গোলযোগ বা গোলমাল তৈরি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত সময় মোটেই অনুকূল নয়। শুক্রবার এবং শনিবারে বাধা কিছুটা কমবে। ব্যবসায়ীরা অনেকটাই সুফল পাবেন ওই 2 দিন। কন্যা রাশির যারা মহিলা রয়েছেন তারা রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন এ সপ্তাহে, কারণ পিক পকেট হওয়া বা হঠাৎ করে আপনার দামি কিছু জিনিস ছিনতাই হয়ে যাওয়ার একটা যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 1 এবং 8। এরপর তুলা রাশি, তুলা রাশির যারা ব্যক্তি রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি সার্বিকভাবে শুভ। ব্যবসায়ীরা বেশ ভালোই লাভ পাবেন। কিছু পেন্ডিং টাকা পয়সা, বকেয়া টাকা পয়সা হাতে আসবে। চাকরিজীবীদেরও কিছু পুরনো টাকা পয়সা হাতে আসার যোগ রয়েছে। হোম লোন, পার্সোনাল লোন বা ব্যবসা সূত্রে কোনো লোন নেওয়ার জন্য তারা দৌড়ঝাঁপ করছেন,
এই সপ্তাহে সেই লোন পাওয়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সূত্র ধরে দূরে গমন, অর্থাৎ অনেকে পড়াশোনার জন্য দূরে যেতে চান, তাদের কিন্তু পড়াশোনার সূত্রে দূরে যাওয়ার যোগাযোগ আসবে। বিশেষ কোনো পরীক্ষায় সাফল্য লাভ বা স্বীকৃতিও লাভ হবে। তবে এ সপ্তাহে নিকট কোনো আত্মীয়ের স্বাস্থ্য সমস্যা বা নিকট কোনো আত্মীয়ের একটা সম্পর্কিত একটা শোক সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চোট বা কাটাছেঁড়া এগুলো এ সপ্তাহে আপনাদের একটু সামলে চলতে হবে। রক্তপাতের একটা সম্ভাবনা বা যোগ রয়েছে। লাকি নাম্বার হবে 2 এবং 6। অষ্টম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পক্ষে সপ্তাহটি বেশ শুভ। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কর্মরত বা যুক্ত যারা ব্যক্তি রয়েছেন তাদের সুনাম এবং সম্মান লাভ হবে। রাজনীতির ব্যক্তি বা রাজনীতি যারা করেন তাদের পদমর্যাদা বাড়বে, সুযোগ লাভ হবে। এ সপ্তাহে গৃহ, ফ্ল্যাট বা বাড়িঘর সংক্রান্ত যোগাযোগ, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাগাভাগি বা পৈতৃক সম্পত্তির হস্তান্তর লাভ এগুলো কিন্তু হতে পারে। ব্যবসায়ীরা এই সপ্তাহে বেশ ভালো ফল পাবেন। মোবাইল, ইলেকট্রনিক্স, গাড়ির ব্যবসা, ট্রান্সপোর্টেশন, ইম্পোর্ট এক্সপোর্ট এসব ক্ষেত্রে যারা যুক্ত আছে অত্যন্ত অত্যন্ত মুনাফা পাওয়ার যোগ রয়েছে। মহিলাদের সাবধান করবো, এই সপ্তাহে মহিলারা কিন্তু একটু সতর্ক থাকবেন। অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে বদনামের যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 7 এবং 9। এরপর ধনুরাশির কথা বলবো। ধনুরাশির পক্ষে সপ্তাহটি কি ধরনের ফলদায়ক হবে? সপ্তাহটি কিন্তু ওভারঅল ধনুরাশির পক্ষে বেশ ভালোই যাবে। যারা ধনুরাশির যারা শত্রু রয়েছে, যারা ধনুরাশির আপনাদের যাদের গোপন শত্রু বা আপনাদের যারা পছন্দ করে না, আপনি তাদের কিছু করতে পারছেন না, মাঝে মধ্যে আপনার ক্ষতি করার চেষ্টা করে, এ সপ্তাহে এ ধরনের ব্যক্তিরা কিন্তু অনেকটাই দমন হবে। ছাত্রছাত্রীরাও এ সপ্তাহে কম্পিটিটিভ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসলে শুভ ফল লাভ করবে। দাম্পত্য জীবনের মান অভিমান যারা নিয়ে রয়েছে, কিছুদিন ধরে সম্পর্ক ভালো যাচ্ছে না, এই সপ্তাহে সেই সব মান অভিমান অনেকটাই দূর হবে এবং সম্পর্কের মধ্যে একটা নিবিড়তা তৈরি হবে। ব্যবসায়ীরা ঝুঁকি নিলে লাভ ভালো পাবেন। যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, এ সপ্তাহে বেশ ভালোই শুভ ফল আসবে। চাকরিজীবীদের সপ্তাহটি বেশ শুভ। পার্ট টাইম কোনো সূত্র ধরে, অর্থাৎ একটা পেশায় আপনি রয়েছেন, চাকরি করছেন, পার্ট টাইম কোনো সূত্র ধরেও একটা আয় হবে। এ সপ্তাহে স্বামী বা স্ত্রীর ধনপ্রাপ্তি, অর্থাৎ আপনারা যারা ধনুরাশির ব্যক্তি রয়েছেন তাদের ওয়াইফের বা যারা মহিলা রয়েছেন তাদের হাজবেন্ডের একটা ধনপ্রাপ্তির যোগ বা উচ্চ প্রতিষ্ঠানে কর্মলাভের সুযোগ রয়েছে। পুরো সপ্তাহটিতেই ধনুর ব্যক্তিরা বেশ কিছু সুযোগ সুবিধা লাভ করবেন। লাকি নাম্বার হবে 4 এবং 2। এরপর মকর রাশির কথা বলবো। মকরের পক্ষে সপ্তাহের প্রথম 2টি দিন এবং শেষ দিনটি শুভ নয়, অর্থাৎ মকরের পক্ষে রবিবার, সোমবার এবং শনিবার এই দিনগুলো কিন্তু শুভ নয়। মাঝখানের যে দিনগুলো মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র অবশ্যই শুভ ফল লাভ করবেন। শনিবারে বড় ধরনের কোনো একটা ঝামেলা ঘাড়ে এসে পড়তে পারে। শনিবার দিনটিতে কোনোভাবেই কোনোরূপ ঝুঁকি নেওয়া, কারোর সঙ্গে খুব বেশি হঠাৎ করে ঝামেলায় জড়িয়ে পড়া বা বাড়ির থেকেও না বেরোনোই আমি বলবো ভালো। ব্যবসায়ীরা বুঝে বিনিয়োগ করবেন। ধার বাকি দেওয়া, অতিরিক্ত রিস্ক নেওয়া এই সপ্তাহে কিন্তু উচিত হবে না, ঠকে যেতে পারেন। চাকরিজীবীদের এ সপ্তাহে মিশ্র ফল লাভ হবে। শনিবার দিন চাকরিজীবীদের কর্মক্ষেত্রে একটা ঝামেলা বা মতান্তরের যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষেও সপ্তাহটি বিশেষ শুভ হবে না। পরীক্ষার ফল এ সপ্তাহে বেরালেও তাতে দেখা যাবে যে ফলের ক্ষেত্রে কিছুটা খামতি দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 3 এবং 5। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির ব্যক্তিদের অস্থিরতা বাড়বে। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা যোগ এ সপ্তাহে রয়েছে। এ সপ্তাহে ব্যবসায়ীরা আয় ভালো করলেও হঠকারী সিদ্ধান্তে ব্যয় বাড়বে। ওই যেটি বললাম, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল সিদ্ধান্তে ক্ষতি, তাই তাড়াহুড়ো করবেন না। চাকরিজীবীদের মিশ্র ফল লাভ হবে। চাকরির স্থিরতা নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হতে পারে। অনেক সময় দেখা যায় বিভিন্ন সেক্টরে কর্মী ছাঁটাই হচ্ছে, লোক কমিয়ে দেওয়া হচ্ছে। কুম্ভ রাশি যারা ব্যক্তি এই সপ্তাহটি এসব ব্যাপারে একটু সতর্ক থাকবেন। সরকারি যারা চাকরি করেন তাদের হঠাৎ করে বদলির নোটিশ আসতে পারে, অথচ আপনি যেতে চাইছেন না, কিন্তু আপনাকে যেতে হবে, এ ধরনের নোটিশ আসতে পারে। দাম্পত্য জীবনেও একটা বোঝাপড়ার অভাব ঘটতে পারে। কুম্ভের যারা ছাত্রছাত্রী রয়েছে সপ্তাহটি মিশ্র যাবে। গৃহশিক্ষক নিয়েও একটা সমস্যা দেখা দিতে পারে। এ সপ্তাহে ভ্রমণের পরিকল্পনা করবেন না,
ভ্রমণের পরিকল্পনা শুভ হবে না, এমনকি পরিকল্পিত কোনো ভ্রমণের যে প্ল্যানিং সেটিও কিন্তু আপনাদের ক্যান্সেল হতে পারে। লাকি সংখ্যা হবে 1 এবং 8। শেষ রাশি মীন রাশির কথা বলবো। মীনের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। বিগত 2-1টি সপ্তাহে যে বাধাবিঘ্নের মধ্যে আপনারা ছিলেন, এ সপ্তাহে বাধাবিঘ্ন কমবে। গৃহবাড়ি সংক্রান্ত কোনো ঝুটঝামেলারও মীমাংসা হতে পারে। বাড়িওয়ালা ভাড়াটের সমস্যা অনেকটাই মিটবে। যারা ভাড়া বাড়িতে থাকেন, বাড়িওয়ালার বাড়ি বদলের চেষ্টা করছেন বা বাড়িওয়ালার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না, এই সপ্তাহটি আপনারা বাড়ি চেঞ্জ করে নিতে পারলেও শুভ হবে। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। বিবাহের যে সম্পর্ক বা বিয়ের যোগাযোগ এই সপ্তাহটি স্থির হওয়ার ব্যাপারে অত্যন্ত শুভ। যারা গাড়ি কিনতে চাইছেন, 2 হুইলার কিনতে চাইছেন, এই সপ্তাহে যদি কিনে নিতে পারেন বেশ শুভ হবে। রবিবার দিনটিতে ব্যয় বাড়লেও সোমবার থেকে শনিবার অর্থাৎ সপ্তাহের শুরুর দিনটি কিছুটা ডিস্টার্ব দিলেও পরবর্তী 6টি দিন আপনারা সুফল এবং সাফল্য লাভ করবেন। এই সপ্তাহের মাঝামাঝি একটা সময় অর্থাৎ বুধবার বৃহস্পতিবার নাগাদ তীর্থ দর্শন, দূরে গমনের যোগাযোগ বা দূরে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আসবে। বেকার যারা যুবক যুবতী রয়েছেন তাদের বন্ধুর সাহায্যে কর্মের যোগাযোগ আসবে। বিষাক্ত কিছু দংশন, পোকামাকড়ের কামড় থেকে সাবধান থাকতে হবে। লাকি সংখ্যা হবে 3 এবং 4। দর্শক বন্ধুরা, সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি 12টি রাশির কথা বললাম। আপনারা আপনাদের রাশি অনুযায়ী অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন এবং নিজের রাশির সঙ্গে আজকের ভাগ্যফলের অনুষ্ঠানে আমি কি বললাম যদি মিলিয়ে নেন, আমি আশা করব সপ্তাহটি আপনাদের প্রত্যেকের ভালো কাটবে এবং ভালো কাটুক এই প্রার্থনা করেই আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার।